বিনিয়োগটা দিয়েই চীনকে ডেকে আনা অথবা চীন বিনিয়োগ দিয়ে বাকি বিষয়গুলো স্পর্শ করার একটি পরিকল্পনা বিএনপি সরকার সাড়া দিয়েছে, যে কারণে চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলা হবে। বাংলাদেশে ভবিষ্যতে চীনা বিনিয়োগকারীরা যে ছেয়ে যাবে, তারা দলে দলে আসতে থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবারের তারেক রহমানের যেই চীন সফরটা, এটি একটা বিশাল আয়োজন এবং বিশাল লক্ষ্য, এটা বলার অপেক্ষা রাখে না। খেয়াল করেন, হাসিনা সরকারের পতনের পর হাসিনা সরকারের উপর যেহেতু চীনের কোনো আস্থা ছিল না, তাদের সব নীতি আবর্তিত হতো ভারতীয় নীতির আলোকে। সেই কারণে চীন বহু টাকা বিনিয়োগ করেও কিন্তু শেষ পর্যন্ত হাসিনা সরকারের আমলে সুবিধা করতে পারেনি। এখন নানান কারণে তারেক রহমানের সরকার বা বিএনপি সরকার চীনের উপর নির্ভরশীল। একটা হচ্ছে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, অন্যদিকে নিরাপত্তা। সেই কারণে বিনিয়োগটা দিয়েই চীনকে ডেকে আনা অথবা চীন বিনিয়োগ দিয়ে বাকি বিষয়গুলো স্পর্শ করার একটি পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে এবং বিএনপি সরকার সাড়া দিয়েছে, যে কারণে একটা খবর দেখছি, চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলা হবে। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ। মানে ওই বিনিয়োগ কার্যালয় বাংলাদেশে, চীনে অবস্থিত বাংলাদেশের একটা বিনিয়োগ কার্যালয় হবে, যেখানে চীনা বিনিয়োগকারীরা সেখানে আসবেন এবং বাংলাদেশে বিনিয়োগ করবেন। এখন কেন বিনিয়োগ করবে? নানান কারণ আছে। কারণ চীনকে টার্গেট করেছে পশ্চিমারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের উপর নানা রকম ট্যারিফ, শুল্ক আরোপ করছে একেবারে, এবং আভ্যন্তরীণভাবে চীনে উৎপাদিত পণ্য সেই তুলনায় বাংলাদেশে উৎপাদিত পণ্যের মূল্য অনেক কম। ফলে চীনা বিনিয়োগকারীরা চীনের বদলে যদি তাদের বিভিন্ন ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি, তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি, অন্যান্য ফ্যাক্টরি যদি তারা বাংলাদেশে নিয়ে আসে, তাহলে উৎপাদন ব্যয় কমে যাবে এবং নানা রকম যে শুল্কের জটিলতা পশ্চিমাদের দ্বারা মানে আরোপিত, সেই জায়গা থেকে রেহাই পাবে। এই নানা রকম বিষয় চিন্তা করে বেশ কিছুদিন থেকেই, গত 2-4 বছর ধরেই চীনা বিনিয়োগকারীরা আস্তে আস্তে বাংলাদেশে আসছে। এবং খেয়াল করবেন, বাংলাদেশের অনেক শিল্প প্রতিষ্ঠান, বন্ধ শিল্প প্রতিষ্ঠান তারা কিনে ফেলছে, কিনে তারা চালু করার উদ্যোগ নিচ্ছে। এই পুরো কাজগুলো সহজ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপনের বা খোলার একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা চীনা বিনিয়োগকারীদের সামনে তিনি ঘোষণা করেছেন। বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বার্তা নিয়ে চীনের বেইজিংয়ে আয়োজিত ইনভেস্ট বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। তিনি ওই ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার আজ সকাল 10টা 30 মিনিটে বেইজিংয়ে একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে চীনের 125 জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। শীর্ষ 125 জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগের সম্ভাবনা এবং সুযোগ সুবিধা তুলে ধরে প্রেজেন্টেশন দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত। চীনের সঙ্গে আরো গভীর শিল্প এবং অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ। তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের বিনিয়োগ এবং ভ্যালু চেইন সম্প্রসারণের আহ্বান জানান। যা বোঝাই যাচ্ছে যে চীনের যেমন প্রয়োজন, বাংলাদেশের তেমন প্রয়োজন। দুই দেশের দুই দিক থেকে প্রয়োজন এক জায়গায় এসে মিলেছে এবং বাংলাদেশের চীনের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য মোটামুটি একটা উন্মুক্ত করার একটা পরিকল্পনা। এর ফলে শুধু বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য না, চীন তার বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যকে নিরাপদ রাখার জন্য এখানে বাংলাদেশের সাথে নিরাপত্তা
ইস্যুতে কাজ করবে, যেখানে তাদের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এবং একই সঙ্গে যেই দেশে তারা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করবে সেই দেশের নিরাপত্তার দায়িত্বটাও তারা মানে ভাগাভাগি করবে, শেয়ার করবে। হয়তো ভবিষ্যতে তেমন একটা পরিস্থিতি বা সম্ভাবনা তৈরি হচ্ছে দর্শক।